যে সকালে টিফিন বানিয়ে ফেলেছি, যে রুটি, যেখানে আছে কুমড়ো আর পেঁয়াজ ভর্তা, আর এটা আছে এই যে ধনেপাতা দিয়ে ঝোল ঝোল করে আলুর তরকারি, তার সাথে আছে এই যে ডিম। চলুন টিফিনটা করে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, টিফিন খেয়ে নিয়ে চলে এসেছি, সবজিগুলো গুছিয়ে নিয়েছি, একবার দেখাই। এই যে বরবটি, বেগুন, পটল, কাঁকরোল, আদা, পেঁয়াজ, এখানে এই যে হাফ একটা বাঁধাকপি নিয়েছি, এই যে ভেন্ডি, তার সাথে এই যে ধনে পাতাটা, এটা এখন পরিষ্কার করে ক্যারি ব্যাগে বারবার। কুমড়ো এনেছিলাম, কুমড়োটা টিফিনে করে ফেলেছি বলে আর দেখাতে পারলাম না। চলুন সবজিগুলো গুছিয়ে নিই, আবার দুপুরে রান্না বান্না দিকে যাই, দেখতে থাকুন। যে বন্ধুরা, টিফিন খেয়ে নিয়ে টিফিনের বাসন কটা ক্লিন করে রান্না বসিয়ে দিয়েছি। দেখুন, যেখানে দেখায় যে কাঁকরোলটা ভাজা হচ্ছে, আর একবার ভাজা হবে। আর এই যে পটলটা ভেজে নিয়েছি, এখানে এই যে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি, আর চালটাও হাঁড়িতে এই যে ভেজানো আছে। আর এই যে টিফিনের বাসনগুলো খেয়ে ধোয়া হয়ে গেছে। এখন রান্না করছি, রান্নাটা করে নিই লাস্টে একবারে শেয়ার করবো। এই যে এখানে কাঁকরোলটা ভাজা হচ্ছে। বাইরে বারবার বৃষ্টি আসছে, ঝিরিঝিরি বৃষ্টি করছে বাইরে বারবার, আর বারবার মানে এরকম মেঘলা মেঘলা। এখন যদিও বৃষ্টি পড়েনি, আর বাইরে বারবার যেতে হচ্ছে জামা কাপড় তুলতে আর দিতে। রান্নাটা করে নিই, লাস্টে শেয়ার করব। দুপুরবেলায় যে শেয়ার করব বন্ধুরা বলেছিলাম, কিছুই শেয়ার করিনি, ভুলেই গেছি। কারণ একদিন ছাড়া ছাড়া ভিডিও করছি, মনেই ছিল না যে লাঞ্চটা শেয়ার করা হয়নি। ওই যে একটুখানি রান্নার সময় দেখিয়েছিলাম, ভাবছি শেয়ার করা হয়ে গেছে, দেখানো হয়নি। এখন সন্ধে দিয়ে তারপরে একটু বসেছিলাম, দিয়ে এখন এলাম চা করতে, চা করছি। চা হয়েও গেছে, ছেঁকে নেবো শুধু। দেখ বাবা কোন দোকান, এই যে চাটা হয়ে গেছে, ছেঁকে নেবো। চাটা ছেঁকে নিই, ছেঁকে নিয়ে খেয়ে নিই। সকালবেলা তো সেই দেখিয়েছিলাম কি কি রান্না হবে। সকালের এই খাবারটা বেঁচে আছে, এই যে সকালবেলা করেছিলাম আলুর তরকারি, ইয়ে, আর এই যে আলু পোস্ত একটুখানি রাতের জন্য রেখে দিয়েছি। আজকে আর তরকারি করবো না, কারণ এই সকালের তরকারিটা বেঁচেছে, এইটা দিয়ে আর ওইটা দিয়ে মিলিয়ে হয়ে যাবে। শুধু হাজব্যান্ডের জন্য একটু সবজি করে দেবো, তাই। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আটা মাখতে হবে, ওটা রোজের কাজ। আটাটা মাখবো, মেখে তারপরে একটুখানি আবার ভিডিও দেখব, ভিডিও দেখে তারপরে 9টার দিকে উঠে রুটি আর ওই সবজিটা করলেই হয়ে যাবে। তাহলে চলুন দেখতে থাকুন। হাজব্যান্ডের চা আর আমার চা নিয়ে নিলাম, চলুন খেয়ে নিই চা। ঘড়িতে টাইম হয়ে গেছে এখন 10টা, মনে হয় 18 কি 20 এরকম হয়েছে, পারফেক্ট বলতে পারছি না। কারণ এখানে আমি রুটি বেলছিলাম, রুটি বেলতে বেলতে মনে মনে ভাবলাম আজকে তো সকাল থেকে সেরকম ভিডিও করিনি, ভিডিওটা ছোট হয়ে গেছে, তো একটু বন্ধুদের এই লাস্টের ইয়েটা একটু শেয়ার করি, ওই জন্য ফোনটা আনতে গেলাম। তো এখন রুটি বেলছিলাম আমি, তার আগে আমার সব কাজ হয়ে গেছে। আমি একবার দেখাই, যে দুটো রুটি বেলেছি, এখনো রেডি করিনি, রেডি করব, রুটিটা শুধু করা বাকি আছে। আর এইটার মধ্যে আমার হাজব্যান্ডের জন্য এই যে ভেন্ডি পেঁয়াজ ভেজে নিয়েছি, আর দুধটা তো এই যে জাল হয়ে গেছে। আর এই তরকারিটা আর এই নিচের এই পোস্তটা এখনো গরম করিনি, এটা লাস্টে গরম করব রুটিটা করার পর। এখন এই যে রুটি করব। আজকে ভিডিওটা শেষ করছি না, আজকে হচ্ছে আপনার 14 তারিখ, আগামীকাল 15 তারিখ। কালকে সকালবেলার কিছু ভিডিও করে ভিডিওটা একটা ঠিকঠাক জায়গায় এলে আমি কালকে সকালের দিকে ভিডিওটা শেষ করব। ভিডিওটা চলতে থাকবে, কন্টিনিউ দেখতে থাকুন। শুভরাত্রি, গুড মর্নিং সকল বন্ধুকে জানাই। আজ 15ই আগস্ট, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। 15ই আগস্টে জয় হিন্দ, বন্দে মাতারাম, এই বলে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি দেখতে থাকুন। আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 10টা, 10টার একটু বেশিই হবে। ছোট ছেলে 10:30 থেকে টিউশনি ছিল, ও
পড়তে যাবে বলে ওকে সকালবেলা রুটি আর সিমুই করে দিয়েছিলাম, ও খেয়ে পড়তে চলে গেছে। এখন আমাদের সবজিটা হচ্ছে আর রুটি করব। এখনও রুটি রেডি করিনি, কালকে অনেকটা ঘুমের ব্যাঘাত ঘটেছিল, হয়তো দেখে নিয়েছেন। সেই কারণে আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে, যেহেতু স্কুল ছিল না ওই জন্য তাড়াতাড়ি আর ওঠার ব্যাপারও ছিল না, একটু লেটে উঠেছি, 9টা 15-র দিকে উঠেছি। তো উঠে কাজ করছি আর স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। চলুন দেখাই কতদূর কী করলাম। এই যে রুটিটা করছি, রুটিটা করলেই হয়ে যায়। চলুন দেখাই। এই যে একটা সবজির তরকারি হচ্ছে, এর মধ্যে গাজর আছে, বরবটি আছে, আলু আছে, পটল আছে আর একটু পেঁয়াজ আছে, ধনে পাতাটা লাস্টে দেবো। এই যে সকালে সিমুই করেছিলাম, সিমুইটা রয়েছে। তাহলে চলফিনটা করে নিই, করে নিয়ে তারপর আবার ক্যামেরা অন করবো, দেখতে থাকুন। আজকে 15ই আগস্টের এই দিনটা আমরা দেখতে পাই, আনন্দ করি, উদযাপন করি শুধুমাত্র স্যালুট আমাদের দেশের সৈনিকদের, কারণ তাদের জন্যই আজকে আমরা এই দিনটা প্রতি বছর ফিরে ফিরে পাই। আর আমরা ঘরে নিশ্চিন্তে থাকতে পারি, ছেলে পরিবার নিয়ে আমরা আনন্দ করি, কিন্তু সৈনিকরা আমাদের জন্য দিন রাত এক করে তারা তাদের পরিবার ছেড়ে তারা দূরে থাকে। তাই তাদেরকে আজকের দিনে যদি স্যালুট না করা হয়, তাদের জন্য যদি কিছু না আমরা বলি, তাহলে আমাদের মানে এই দিনটাই বৃথা। আর টিফিন খেয়ে নিয়ে এখন একটু শুয়ে রয়েছি। আজকে মনের মধ্যে খালি মনে হচ্ছে ঘুমায়, আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘুমায় শুয়ে থাকি, এইটাই মনে হচ্ছে। কারণ কালকে রাতে ঘুম হয়নি বলে হয়তো সেই জন্য হতে পারে। আর একটু পরে উঠবো, উঠে টিফিনটা বাসনগুলো ক্লিন করব, করে তারপরে রান্নার প্রস্তুতি করব। কিন্তু আজকে 3-4 পদে কোনো রান্না হবে না, আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটাই সবাই মিলে খাবো। আমার বড় ছেলেকেও বলেছি আজকে একটু খেতে, তো খাবে। তো হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছি, আসুক, এলে রেডি করি, তারপরে দেখাবো। তাই চলুন, ভিডিওটাকেও স্কিপ করবেন না, দেখতে থাকুন। 15ই আগস্টে আমি একটা জাতীয় সঙ্গীত পরিবেশন করছি, চলুন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলোধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, যাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। টিফিন খেয়ে এই যে বাসনগুলো এখন ক্লিন করে নিলাম, এবার রান্নার দিকে যাব, পরে শেয়ার করছি আপনাদের, দেখতে থাকুন। বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর নিচেটা ঝাঁট দিয়ে দিয়েছি, এখানটা পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়িটা ধোয়া হয়ে গেছে। এখন একটুখানি শুধু রান্নাটা বসিয়ে দিয়ে ফ্রেশ হব, তাহলেই হবে। পরে আপনাদের শেয়ার করছি লাঞ্চে কি আছে। বন্ধুরা, বাইরে থেকে সব জামা কাপড় তুলে এনে ভাঁজ করে নিয়েছি, আর আমি একবারে স্নান করে নিলাম। না করলে না মানে খুব লাগছিল, শরীরে খুব একটা ক্লান্তি কাজ করছিল, যার জন্য একবারে আবার মাথায় জল দিয়ে চান করলাম। সকালে মাথায় জল দিইনি, এমনি গা ধুয়ে জামা চেঞ্জ করেছিলাম, দিয়ে পুজো দিয়েছিলাম। আর এখন মাথায় একটুখানি তেল দিয়ে চান করে নিলাম। এবার খাবো বলে চুলটাকে গুটিয়ে রেখেছি, পরে ছাড়বো, বাইরে মেঘ করেছে। জামাগুলো ভাঁজ করে নিলাম, এখন গিয়ে খাবার বাড়বো, এবার খাবার খাবো। চলুন আমি খাবারটা বাড়ি, বেড়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, খাবারটা বেড়ে নিয়েছি, দেখুন। এই যে একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই যে চিকেন রাইস। এই যে এই ডিমটা আমার বড় ছেলে ছাড়াচ্ছে, এই যে। আর এই যে আমার হাজব্যান্ডটা এখনো আসেনি, আসতে দেরি হবে, তো এই জন্য ওনারটা হাঁড়িতেই রেখে দিয়েছি, গরম থাকবে বলে। চলুন লাঞ্চটা করে নিই। 3:45 বাজছে এখন। এই খেয়ে নিয়ে বাইরের সব এঁটো বাসনগুলোকে রেখে এলাম,
আর গ্যাসটা খাবার আগে মোছা ছিল না, গ্যাসটা এখন খেয়ে মুছলাম। পরিষ্কার করে গ্যাসের ওগুলো সব পরিষ্কার করে হাজব্যান্ডের খাবারটা রেডি করে ঠিক করে রেখে এসে এখন শুলাম। এখন যদি 5-7 মিনিটের মধ্যে ঘুম আসার আগে যদি হাজব্যান্ড এসে যায় তো ভালো, আর না হলে আমি হয়তো ঘুমিয়েও যেতে পারি, কারণ চোখটা খুব জ্বালা করছে। কালকে রাত্রেবেলায় তো ঘুমই হয়নি, 2:45 অবধি জেগেছিলাম। তারপরে কখন ঘুমিয়েছি আর জানি না, 2:45 অবধি আমি জেগেছিলাম সেটা জানি। চলুন সন্ধেবেলায় চাটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো, দেখতে থাকুন। ঘুম হলো না বন্ধুরা, এখন 5টা বাজছে, এখন হাজব্যান্ড এলো, এখন এবার চান করবে, তারপর খেতে দিলে তো সন্ধ্যের টাইম হয়ে যাবে, আর ঘুম হলো না। চলুন, এদের ঘড়িতে টাইম হয়ে গেছে 5:30। দেখুন ভাসুর এই মাত্র দুটো পেয়ারা দিয়ে গেল, বড় বড়। এখন একটা কাটবো, ওই জন্য এলাম, বড়টা রেখে দিই, ওটা কাটবো। চলুন কেটে নিই। পেয়ারাটা স্বাদ নেই, নামেই বড় পেয়ারা, পেয়ারাটা ভালো স্বাদ নেই বলো, বস্তা টাইপের খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সকালে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ভাবলাম সেই জায়গা থেকেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা আপাতত এইটুকু, আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারকে সাপোর্ট করবেন। আর এই বিকেলের পর থেকে, মানে এখন এই সন্ধে দেবো, জামাটা চেঞ্জ করে সন্ধে দেবো, সন্ধ্যের পর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। চলুন, টাটা বন্ধুরা।